প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমরের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। আজকের প্রতিবেদনের আলোচ্য বিষয় থাকবে 500 বাচ্চা ক্রয় করে আপনি 1 বছর পর্যন্ত লালন পালন করবেন। আপনার 200 হাঁস পুঁজি থাকবে। 300 হাঁস থেকে সর্বনিম্ন 5 লক্ষ টাকা মিনিমাম আপনি লাভ পাবেন। 300 হাঁস থেকে 300 হাঁস 1 বছর পর্যন্ত, 500 হাঁস 1 বছর পর্যন্ত লালন পালন করবেন। লালন পালন করার পর 200 হাঁস আপনার প্রফিট থাকবে, ডিম পাড়ার জন্য রেখে দেবেন। আর 300 হাঁস বিক্রি করবেন। 300 হাঁস বিক্রি করার পরেও 5 লক্ষ টাকা বেনিফিট হবে। এখন কিভাবে হবে এই বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনারা প্রথমত একটা বিষয় জেনে নেবেন। বিষয়টা হচ্ছে আপনি 500 হাঁস ক্রয় করবেন, বাচ্চা 500 বাচ্চা ক্রয় করবেন। 500 বাচ্চা ক্রয় মূল্য 400 টাকা করে। 500 বাচ্চার দাম 2 লক্ষ টাকা। আর 5 বস্তা খাদ্য খাওয়াইলেই চলে, কিন্তু এরপরও আমি 10 বস্তা খাদ্যের খরচ দিলাম। আমি গত ভিডিওতে বলেছি 10 বস্তা খাদ্য, একটা বস্তার দাম 28,000 টাকা করে হলে 10 বস্তা খাদ্যের দাম 28,000 টাকা। ঔষধ খরচ, ভ্যাকসিন খরচ আপনি করবেন 10,000 টাকা। এরপরে আপনি কাজের একটা লোক রাখবেন 1 বছরের জন্য 1,20,000 টাকা। যাতায়াত খরচ 12,000 টাকা। ধান খরচ 50,000 টাকা দেওয়ার পরে আপনি 1 বছর পর্যন্ত লালন পালন করবেন। 1 বছর পর্যন্ত যদি লালন পালন করেন, এই হিসাবটা আমি যেটা দিলাম এটা খাতার মধ্যে লিখবেন। 300 হাঁস আশ্বিন মাসে বিক্রি করবেন, সর্বশেষ দাম যেটা। ডিম পাড়ার জন্য এই সময় মানুষে নিবে এবং খাদ্যের জন্য নিবে। এই সময় যদি হাঁসটা বিক্রি করেন, একটা হাঁস 3,000 টাকা করে হলে 300 হাঁসের দাম 9 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা খরচ হইলে 5 লক্ষ টাকা নেট লাভ থাকবে। আর 200 হাঁস আপনার লাভে থাকবে। এটা হলো 1 বছরের হিসাব। 2 বছর এবং 3 বছর প্রজেক্ট নেবেন। 5 বছর পর্যন্ত এই সেক্টরে থাকবেন। 5 বছর পর আপনারা কিছু করতে হবে না। এটা নিশ্চিত হিসাব এবং শুভ হিসাব, ভালো হিসাব, যাচাইকৃত হিসাব। আপনি ইচ্ছা করলেই করতে পারেন। যাই হোক, আমার বাচ্চাটাকে রাখার জন্য যে আমার একজন এই যে লোক আছে, বাচ্চাটা দেখাশোনা করে। আর বড় হাঁসটার জন্য তো দাদা আছেন, এইখানে লক্ষ্য রাখেন। হাঁসটা এখন এলোমেলোভাবে সব জায়গায় ছত্রানো আছে, যার জন্য ভিডিওগুলি আমি একসাথে দেখাইতে পারতেছি না। এখন তো খাদ্যের সময়, খাদ্যের খুঁজে ঘুরতেছে। এই যে দেখেন ঘুরতেছে। এই সেক্টরে লাভ আছে, লাভ নাই এমন কথা বলা যাবে না। লাভ আছে, তবে ধৈর্যের সাথে করতে হবে। ধৈর্য যদি থাকে আপনার, তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, ঘাস থাকতে হবে প্রচুর পরিমাণে, পানি থাকতে হবে সর্বপ্রথম প্রচুর পরিমাণে। পানি, এখন আমি একটু পানির সংকটে আছি। দেখেন এই যে শুকনা ক্ষেত দেখা যায়, ক্ষেত কাটতেছে কিন্তু শুকনা, বৃষ্টি নাই, পানি নাই। পানির সংকটটা একটু বেশি আমার। পানি এই যে এখানে আছে, এই পুকুরের কাছে রাখি, এইখানে পানি খাওয়াইতে হয়, গোসল করাইতে হয়। পানি যদি পর্যাপ্ত পরিমাণে থাকে, হাঁসের চেহারা ভালো থাকবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, রোগ হবে কম। এরপরও পানির সংকট থাকার কারণে আমি অনেক সময় হাঁসগুলিকে ছায়াযুক্ত স্থানে রাখি। দুপুরে 12টা থেকে 2টা পর্যন্ত ছায়ার মধ্যে রাখি। ধান আছে, ধান দিয়ে দিই। দুপুরে খাবারটা দেওয়ার পরে এই ছায়াযুক্ত স্থানে থাকে এবং টিউবওয়েলের পানি যেটা আছে এটা আমি বলের মধ্যে দিয়ে দিই, ওইটাই খায়। 3টার পরে আবার এই যে একটু ঘুরতে নিয়ে আসি। এই যে এখন খাবার খাইছে, খাই এই যে বসে আছে। বড় হাঁসের এই অর্ধেকটা অংশ এখানে আছে, এই যে এখানে বসে থাকবে। একটু পরে ঠান্ডাটা পড়লে পরে ঘরে নিয়ে যাব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে এইরকম। এই সেক্টর আসলেই খুব লাভবান এবং ভালো যদি লেগে থাকতে পারেন। 2-4-5টা লালন পালন করে আপনি আর এই লাভ কোনটা, আয় কোনটা, ব্যয় কোনটা, কোনোটাই পাবেন না। যদি খামার করার ইচ্ছা থাকে, বেশি সংখ্যক হাঁস দিয়ে লোক দিয়ে রাখাবেন, লোক দিয়ে করাবেন, অবশ্যই আপনি বেনিফিটেড হবেন। যে বেনিফিটেড আমি হইতেছি, এবং এটা তো চাক্ষুষ হিসাব, এটা তো আপনারাও জানেন, আপনারাও হিসাবটা এটা করতে পারবেন। এমন তো কোনো কিছু নাই এটার মধ্যে কঠিন কিছু।
500 বাচ্চা ক্রয় করবেন, ক্রয় করে খাদ্য ক্রয় করবেন, এটা কাজের লোক রাখবেন। একটা লোক এই 500 বাচ্চা রাখতে পারে, কোনো সমস্যা নেই। 1 বছর লালন পালন করে আশ্বিন মাস কার্তিক মাস এই 2 মাস অগ্রহায়ণ মাসও বিক্রি করতে পারবেন। 300 বাচ্চা বিক্রি করে দিবেন। 300 বাচ্চা এই সময় তো বাচ্চা থাকবে না, এই সময় তো মোটামুটি হাঁস হয়ে যাবে। এখনই তো হাঁস হয়ে গেছে। এই যে এটা তো আমার দ্বিতীয় বীজের বাচ্চা, আর বড় হাঁস হয়ে গেছে। এখন পানিটা পাইলেই আর মনে হয় বড় জোর সপ্তাহখানেক পরে ধান পাবে প্রচুর পরিমাণে। আমার আর ধান খাওয়াতে হবে না, কিনা ধান খাওয়াতে হবে না। ধান খাওয়ার পরেই দেখবেন যে পাকগুলি না সমস্ত শরীর দেখা যাবে। যাওয়ার পরেই তো হাঁস হয়ে গেল। শীতকালে বিক্রি করবেন এক একটা 3,3500 টাকা। 3,3500 টাকা বিক্রি করলে আপনি তো অনেকটা লাভবান হইতেছেন, অনেকটা টাকা পাইতেছেন। 300 হাঁস বিক্রি করলে 3,000 টাকা করে বিক্রি করলো, 300 হাঁস 9 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। 2,500 টাকা করে বিক্রি করলো 7.5 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। 2,000 টাকা করে বিক্রি করলো 6 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। তো 2 লক্ষ টাকার হাঁস আর অর্থাৎ 2,90,000 টাকা টোটাল খরচ যাবে আপনার এই যে কাজের লোক সহ। তো 3 লক্ষ টাকা যদি খরচ যায় আর বড় আপনি লাভবান হবেন। লাভবান হবেন না কেন? অবশ্যই লাভ আছে, তবে থাকতে হবে 3 বছরের জন্য। 3 বছরের প্রজেক্ট নিয়ে থাকবেন। 3 বছর পরে আপনার অন্য কোনো কিছু করতে হবে না। অনেকেই টাকা খরচ করে চলে যান বিদেশ, আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে চলে যান, বাবা মার ভালোবাসা থেকে দূরে চলে যান, ছেলে মেয়ের ভালোবাসা থেকে দূরে চলে যান। বিদেশ যাইতে হয় না, দেশে থেকেই অনেক অর্থ উপার্জন করা যায়। বিদেশ গিয়ে আমরা যে পরিশ্রম করি, যেভাবে খাওয়া দাওয়া করি, সময়টাকে মেনটেন করে চলি, এটাই আমার দেশে থেকেই যদি আমি সময় মেনটেন করে খাওয়া দাওয়া এইভাবে করে যদি আমি পরিশ্রম করি, তাহলে দেখবেন এইখানে থেকে প্রচুর অর্থ লাভ করা যায়। বিদেশ যাওয়ার কোনো দরকারই নেই, অন্যের গোলামি করা বা অন্যের কাজ করা কোনো দরকারই নেই। এইখানে থেকে আপনি করতে পারবেন যদি আপনার পর্যাপ্ত জায়গা থাকে, ঘাস থাকে, পানি থাকে, তাহলে রাজহাঁস সেক্টর আপনার জন্য ভালো। আর ঘাস আর পানি যদি না থাকে তাহলে এই সেক্টরে আপনার না আসাটাই ভালো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলি। অনেক ভিউয়ার্স আছেন আমাকে প্রশ্ন করেন, কল দেন, কল দিয়েও কথা বলেন। আমি কল দেওয়ার পরে কথা বলার পরে অনেকেই বুঝেন এবং বিষয়টা সহজভাবে মেনে নেন। আর আমি কিন্তু প্রকৃতপক্ষে এই ইউটিউবার, প্রকৃত ইউটিউবার না। শখের বসে কামার করছি, শখের বসে সময়টাকে ব্যয় করি এইখানে আমার এই সেক্টরে। আর শখের বসেই আমি আমার ফোন দিয়ে ভিডিও করি, শখের বসেই আমি আমার কথাগুলি বলি আর বলে আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমার কাজ একটাই, এইটাই। আমি সব কাজগুলি করি শখের বসে। আসলে মূলত আমার কোনো অন্য কোনো চিন্তা ভাবনা নাই যে এইখানে এই ব্যবসাটা করেই আমাকে মানে একটা কিছু করতে হবে বা একটা ওই বড় কিছু করতে হবে বা ইউটিউব থেকেই আমার এখানে আসবে। আমি শখের বসেই করি আর শখের বসেই আপনাদের ভালোবাসা পেয়েই আমি এই পর্যন্ত আগাইছি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনারাও ইচ্ছা করলে আগাইতে পারেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। সবাই উদ্যোক্তা হোক। পুষ্টির চাহিদা, ডিমের চাহিদা, মাংসের চাহিদা দেশের সকল মানুষের জন্য মিটান, এটাই আমি কামনা করি। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম প্রিয় ভিউয়ার্স। যাই হোক, পরবর্তী আর একটা ভিডিওতে আবারও কথা হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।